নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। সরস্বতী পুজোর দিনে এবার বাড়িতে খিচুড়ি ভোগ বানিয়েছিলাম, সাথে লাবড়া, পায়েস আর চাটনি। আমরা সবসময় আলোচনা করি যে পুজোর খিচুড়ি ভোগ কি করে এত টেস্টি হয়। আমরা বানালে তো এরকম হয় না। আমরা তো মনে করি ডালে চালে চাপিয়ে দিলেই বুঝি খিচুড়ি হয়, তা কিন্তু একেবারেই নয়। এইবার আমি খিচুড়ি ভোগ বানাতে দেখলাম, আর ঠিক সেইভাবেই ঘরে বানিয়েছি, সেই রেসিপিটি শেয়ার করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কখন, কিভাবে আর কি মশলা দিলে খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতন হবে, আসুন রেসিপিটি দেখে নেবেন। শুরু করছি। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ওই কাপেরই 1.25 কাপ মুগ ডাল নিলাম। এবার চালটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম, আর ডালটাকে খালি খোলায় ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজার পরে ডাল থেকে একটা বেশ ভাজা গন্ধ ছাড়বে, আর মাঝে মধ্যে 2-4টে ডাল একটু লালচে হয়ে যাবে। তখন ডালটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটাকেও ভিজিয়ে রাখলাম। এইবার খিচুড়ির মশলাটা বানিয়ে নিচ্ছি। 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা, 5-6টা গোলমরিচ, 3টে ছোট এলাচ, একটু দারচিনি, আর নিয়ে নিলাম 2টো তেজপাতা। এইটা খালি খোলা একটু ভেজে নেব। মিনিট খানিক নেড়ে নেবার পরে মশলা থেকে হালকা গন্ধ বেরোচ্ছে, তো মশলাটা নামিয়ে রাখলাম, আর একটু ঠান্ডা হয়ে যাবার পরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। ভোগের খিচুড়ি মাঝে মধ্যে প্লেন হয়, মাঝে মধ্যে সবজি দিয়ে হয়, তো আজকে আমি সবজি দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। তো সবজিগুলো নিচ্ছি এখানে ফুলকপি, গাজর, আলু, সিম, মটরশুঁটি। এখন কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলোর মধ্যে অল্প একটু লবণ আর অল্প হলুদ দিয়ে এরকম করে ভেজে নিয়েছি। এইবার যেই গামলাতে খিচুড়ি বানাবো সেই গামলাতে জল দিয়ে দিলাম। খিচুড়ি বানানোর জন্য জলটার কিন্তু একটা পরিমাণ আছে। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি প্রথমে 12 কাপ জল দিয়েছি। জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এখন এই জলের মধ্যে ভিজিয়ে রাখা আতপ চাল আর মুগ ডালটা দিয়ে দিলাম। বেশি বেশি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাল আর ডালটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, আর আরেকবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। এই খিচুড়িটা যখন 75 ভাগ সিদ্ধ হয়ে গেছে, তখন আমার মনে হচ্ছে যে জলটা একটু কম পড়েছে, তাই আমি 5 কাপ মতো জলকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ওই সময় 12 কাপ জল দিয়েছিলাম, টোটাল আমি 17 কাপ জল দিয়েছি। আমার আইডিয়া ছিল না, আপনারা যদি খিচুড়ি বানান প্রথমেই কিন্তু এই পরিমাণে জলটা দিয়ে নেবেন। তো জল দিয়েছি, পরে কিন্তু একটু লবণও দিয়েছি। খিচুড়িটা ফ্যাকাশে লাগছে, তার জন্য এর মধ্যে কটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি অন্যদিকে তরকার জন্য একটা তরকা প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এর মধ্যে অল্প একটু এখন লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে তরকার কালারটা সুন্দর হয়। ঢেলে দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে
মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে আমি গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম। এতটা পরিমাণ হয়েছে, সবটা লাগবে না। এখান থেকে আমি 1/4 চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে এখানে 1/4 চামচ মতো, দেখুন 1 চামচ থেকে কিন্তু পুরো চামচটা ভরেনি, চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব ভালো হয়, নুন ঝালের একটা ব্যালেন্স আসে। তা আপনারা যখনই খিচুড়ি বানাবেন একটু চিনি দেবেন। খিচুড়ি হয়ে গেছে, এরকম একটু ঝোলা ঝোলা রয়েছে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম। ঘিটা দিয়ে এইভাবে জাস্ট খিচুড়ির মধ্যে একটু নাড়িয়ে দিয়েই ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। খিচুড়ি রেডি হয়ে গেছে। তারপরে এক ঝলক নাবড়াটা দেখিয়ে দিলাম। এরপরে টমেটোর চাটনি। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।